সবচেয়ে সহজ নাস্তার রেসিপি আজ তৈরি করে দেখাবো। যারা ঝটপট নাস্তা বানাতে চান তাদের জন্য এই রেসিপিটি, আর এটা ব্যাচেলারদের জন্য অনেকটাই কাজে আসবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আটা ময়দা ছাড়া ডিম আলু দিয়ে ঝটপট বানানো যায় এমন একটা সহজ নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য লাগবে আলু। এখানে আমি 3টা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর এই আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। যতটুকু সম্ভব পাতলা এবং ছোট টুকরো করে এই আলুগুলোকে কেটে নিতে হবে। তো আলুগুলোকে আমি এরকম ছোট কিছুটা পাতলা করে কেটে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনি চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার আলুগুলোকে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। আর আলুগুলোকে কিন্তু বেশি পাতলা করে কাটা যাবে না, তাহলে ভাজার সময় ভেঙে যাবে। এখন পেঁয়াজগুলোকেও পাতলা এবং ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপ রেগুলার রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে মেখে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুর সাথে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব 1.5 থেকে 2 মিনিটের মতো। তো এটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর আলু পেঁয়াজটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি 5টা ডিম ভেঙে নিচ্ছি। আপনি চাইলে 3টা দিয়েও তৈরি করতে পারবেন, আবার চাইলে 4টা ডিমও এখানে ব্যবহার করতে পারবেন। তবে আমার আলুর পরিমাণটা যেহেতু একটু বেশি, ডিমের পরিমাণটা আমি এখানে বেশিই নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2টার মতো, আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। আপনি যদি ঝালের পরিমাণটা কম খেতে চান সেই ক্ষেত্রে এটা বাদ করতে পারেন। দিলে নাস্তাটা একটু ঝাল ঝাল হয়, খেতেও কিন্তু মজার হয়। তো ডিমের সাথে সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে কিন্তু ক্যাপসিকামের পরিবর্তে চাইলে টমেটো ব্যবহার করতে পারবেন। দিচ্ছি ধনেপাতা কুচি, এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু নেড়ে চেড়ে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেগুলার রান্নার তেল। আর তেলটাকে প্যানের চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এতে করে ডিমটা প্যানের গায়ে লেগেও থাকবে না, আবার বেশি একটা পুড়েও যাবে না। এবার ডিমের মিশ্রণটা দিয়ে চারপাশ থেকে এভাবে একটু সমান করে দিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিট পর দেখা যাবে যে একটা পাশ খুব ভালো মতো কুক হয়ে গেছে। তারপর এটাকে উল্টে আবারও প্যানে দিয়ে ডেকে দিতে হবে 3-4 মিনিটের জন্য, যাতে এই পাশটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। 2 পাশে খুব ভালো মতন ভেজে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্য সব নাস্তা থেকে এই নাস্তাটা তৈরি করা কিন্তু অনেক সহজ, আর খেতে হয় ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।